নুন আনতে পান্তা ফুরায়, ভাঙাচোরা ঘরে দারিদ্র নিত্যসঙ্গী। বাড়িতে যাওয়ার মতো নেই পায়ে হাঁটার রাস্তাটুকু। তবু থেমে থাকেনি নাটোরের লালপুরের কিশোরী ফারিহা মনিরার স্বপ্নযাত্রা। নতুন করে ফুটবলে নজর কেড়েছেন সবার। অদম্য ফারিহার সাফল্যে গর্বিত এলাকাবাসী। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। এর মধ্যে ওর বাপের টাকা দিয়ে আমি বাক প্রতিবন্ধী বাবা সিদ্দিক আলী, মা দিনমজুর সাবিনা বেগম। এই পরিবারে প্রতিদিনই বেঁচে থাকার যুদ্ধ। সব বাধা আর চরম অভাব অনটনকে জয় করে দেশের ক্রীড়াঙ্গনে এক নতুন আশার আলো হয়ে উঠেছেন নাটোরের লালপুর উপজেলার কিশোরী ফারিহা মনিরা মনি। বাক প্রতিবন্ধী হওয়ায় কেউ কাজে নেয় না, নিলেও 200-300 টাকার বেশি কেউ দিতে চায় না। যেখানে দুবেলা দুমুঠো খাবার জোটানোই কঠিন, সেখানে বড় স্বপ্ন দেখা যেন বিলাসিতা। পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়েছে মনিরাকে। আমার মা রাস্তায় কাজ করতো এলএসডির, যেটা থেকে সে কিছু টাকা পেত। সেই টাকা দিয়ে আমাদের ছোট্ট সংসারটা চলতো। আমার বাবা বাক প্রতিবন্ধী ছিলেন, তাকে কেউ সেভাবে কাজে নিত না। আমি আমার বাবার সাথে মাঠে কাজ করছি, মানে নিজের জমিতে। বুট আমি সমর্থ হয় না দেওয়ার, কিন্তু প্রতিদিন যাওয়া আসা ভাড়াও দিতে পারিনি। স্বামীটার একদিন কাম চললে আরো বাকি দিন চলে না। যদি ভালো মানুষ পায় কানে শুনতে পায় না, লেয় না। তৃতীয় শ্রেণী থেকেই ফুটবলের প্রতি ভালোবাসা, পেরুতে হয়েছে সামাজিক বাধা। সাফল্য দিয়ে জবাব দিচ্ছেন সমালোচকদের। তবে পথ চলা এত সহজ ছিল না তার। তবুও থেমে থাকেনি মনিরার ইচ্ছে শক্তি। নতুন কুড়ি স্পোর্টসে সব ছাপিয়ে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। মেয়ে মানুষ মানে সংসার জীবন, সংসার করা, বিয়ে হবে, বাচ্চা কাচ্চা হবে, মানুষ করা, সংসার করা। কিন্তু ও খুব কষ্ট করে ধৈর্য ধরে এত দূর আগাইছে। ছোটবেলা থেকে ও খেলাধুলা করতেছে, অনেক কষ্টে কোচিং করছে, করার পরে এত দূর আগিয়ে এসেছে, জন্য আমরা অনেক খুশি। ফাইনালে ইনজুরিতে পড়েন তার দল, রাজশাহী বিভাগ হয় রানার্স আপ। কিন্তু মনিরা হয়েছেন টুর্নামেন্ট সেরা। প্রধানমন্ত্রীর হাত থেকে পেয়েছেন পুরস্কার। তো ওর যে স্পিড দেখছিলাম, ওর যে প্র্যাকটিস করার আগ্রহ দেখছিলাম, ফুটবলার হওয়ার ইচ্ছা দেখছিলাম, তার চেয়ে সবচেয়ে বেশি ভালো লাগছে আমি যে স্কিল করি, ও একা একা সেই স্কিলগুলো প্র্যাকটিস করে। স্বপ্ন আছে, যোগ্যতাও আছে, কিন্তু প্রশ্ন এখন একটাই, এই প্রতিভার পরিচর্যা হবে তো ঠিকমতো? সামিনিয়া স্যার, চ্যানেল 24।